ফ্রেন্ডস, আমি মনীষ। আমি আজ থেকে তোমাদের সাথে একটা নতুন সেশন শুরু করব, যেখানে এক্সেল অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের বেসিক্স সম্বন্ধে এবং কিছু অ্যাডভান্সড ফিচার এবং কিছু বৈশিষ্ট্য যেগুলো আমি আলোচনা করব এবং করে দেখাবো। ঠিক আছে? তো মাইক্রোসফট এক্সেল একটা খুব ভালো সফটওয়্যার, খুব ইউজ হয়। কিছু কিছু জিনিস জানা দরকার থাকে, সেগুলো আমি করে দেখাবো। তো যাই হোক, আমি এক্সেলটা ওপেন করছি। মাইক্রোসফট অফিস এক্সেল আমি 2007 ভার্সানটা এখানে ইউজ করছি। তো দেখো, এটা মাইক্রোসফট অফিস এক্সেলের ইন্টারফেস, তোমরা সবাই জানো। তো এখানে আমি প্রথমেই যেটা করব, অ্যাকচুয়ালি দেখো এক্সেলের এই বেসিক জিনিসগুলো একটু জেনে নাও। এটা অ্যাকচুয়ালি এক্সেল একটা স্প্রেডশিট অ্যাপ্লিকেশন বলে এগুলোকে। এগুলো হচ্ছে রো বলা হয়, অর্থাৎ হরাইজন্টাল যে সেকশানগুলো রয়েছে সেগুলো রো, অর্থাৎ 1 2 3 4 করে এগুলো রো রয়েছে। রোগুলোর নাম্বারিং করা আছে নিউমেরিক্যাল নাম্বারে। এরকম করে কটা রো রয়েছে তোমরা দেখতে পাবে কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো করলে। ওকে, কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো করলে তোমরা কটা রো আছে দেখতে পাবে। দেখো, 1,48,576টা রো রয়েছে 2007 ভার্সানে। ওকে, এগুলো রো গেল। এছাড়াও এগুলো কলাম রয়েছে। দেখো, এগুলো ভার্টিক্যাল সেকশানগুলো, এগুলো হচ্ছে কলামগুলো এ বি সি ডি এরকম করে নাম্বারিং করা রয়েছে, অর্থাৎ লেটার দিয়ে নাম্বারিং করা রয়েছে। একদম লাস্টের কলামটা আমরা যদি যেতে চাই, সেটা হচ্ছে কন্ট্রোল করে রাইট অ্যারো ক্লিক করলে, প্রেস করলে চলে আসবে। এটা হচ্ছে এক্সএফডি কলাম। ওকে, তো তাহলে রো অ্যান্ড কলাম ফরম্যাটে আমাদের পুরো ফাইলটা আছে, পুরো স্প্রেডশিটটা রয়েছে, এবং রোগুলো নাম্বারিং করা আছে আর কলামগুলো ABCD দিয়ে নাম দেওয়া আছে। আর রো অ্যান্ড কলামের যে ক্রস সেকশানগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক একটা সেল। আমি যেগুলো ক্লিক করছি সেগুলো এক একটা সেল, প্রত্যেকটা সেলের এক একটা রেফারেন্স আছে। রেফারেন্সগুলো তৈরি হয়, এই দেখো এখানে রয়েছে রেফারেন্সটা A1, অর্থাৎ এটা A কলামের 1 নম্বর সেলটা। যেখানেই আমি ক্লিক করব সেটা কোনো না কোনো একটা সেলে ক্লিক হবে এবং সেটা রেফারেন্সটা আমি এখানে দেখতে পাবো। এগুলো আমাদের কাজে লাগবে পরবর্তীকালে, আমরা যখন এগুলো ফর্মুলা ইউজ করব বা বিভিন্ন কন্ডিশনাল ফরম্যাটিং বা অন্যান্য যে ফিচার্সগুলো রয়েছে, সেখানে আমার সেল রেফারেন্সটা খুব কাজে লাগবে। যাই হোক, এক্সেলটা আমরা জানি যে বেসিক্যালি হিসেব নিকেশ করা যায় ছোটোখাটো, মানে ভালোই করা যায় মোটামুটি। তারপর এছাড়াও কিছু আদার্স ফিচার্স রয়েছে এক্সেলের, যেমন ফিল্টারিং করা যায়, মোটামুটি ডেটা নিয়ে কাজ করা, পরিষ্কার কথা। যাই হোক, আমি একটা সিম্পল ডেটা তৈরি করে নিচ্ছি, সেটার ওপরে আমি অন্যান্য ফিচার্স যেগুলো রয়েছে সেগুলো আমি করে দেখাবো। আমি একটা সিম্পল ডেটা তৈরি করে নিচ্ছি। ধরো কোনো একটা ইনস্টিটিউশনের আমি স্টুডেন্টদের ডিটেলসটা আমি এখানে বানাবো। তো সেটা করার জন্যে আমার কি কি কলাম হেডিং লাগতে পারে সেটা আমি এখানে করে নিচ্ছি। সবসময় ওপরে একটা দুটো রো আর বাঁ দিকে একটা দুটো কলাম ছেড়ে তোমরা শুরু করবে, পরবর্তীকালে যদি ওপরে কিছু দেওয়ার দরকার হয় তো আমরা দিতে পারবো সেই জন্য। তো যাই হোক, ধরো আমি স্টুডেন্টদের কিছু ডিটেলস এন্ট্রি করছি। তো সেজন্য আমাকে যে কলামগুলো থাকবে সেগুলো হচ্ছে, ধরো রোল নাম্বার, তারপর ধরো নেম থাকবে, অর্থাৎ স্টুডেন্ট নেম থাকবে, তারপরে ধরো সেকশন, তারপরে ধরো আমি কিছু সাবজেক্টের নাম দিয়ে দিচ্ছি, ধরো বিএনজি অর্থাৎ বেঙ্গলি, ইএনজি অর্থাৎ ইংলিশ, ধরো ম্যাথ, তারপর ধরো ফিজিক্যাল সায়েন্স, তারপর ধরো লাইফ সায়েন্স, তারপর ধরো হিস্ট্রি, তারপর ধরো জিওগ্রাফি। ওকে, আর আমি এর মধ্যে ডেটাগুলো ইনসার্ট করব।
এটা তোমরা জানো অনেকেই যে 1 2 3 4 করে আমরা ডেটা ইনসার্ট করার সময়, অর্থাৎ গ্র্যাজুয়াল যখন নাম্বারিং ইনক্রিজ হবে তখন এটাকে বিভিন্ন রকমভাবে এটা গ্র্যাজুয়ালি করা যায়, অর্থাৎ 1 2 3 4 করে টাইপ করে যেতে হবে না। আমি 1 লিখে আমি যদি এখানে ক্রস হ্যান্ডেলারটা ক্লিক করে রেখে কন্ট্রোল প্রেস করে আমি টেনে দিই, তাহলে কিন্তু আমার গ্র্যাজুয়াল নাম্বারটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। আমি ধরো 10টার নেম আমি কিছু ইমাজিনারি নেম দিয়ে দিচ্ছি, ধরো MIT অমিত, তারপরে ধরো সুমিত, দিচ্ছি। ধরো এরা সব প্রত্যেকেই ক্লাস 10-এ পড়ে, প্রত্যেকে ক্লাস 10-এ পড়ে। সেকশন ধরো আমি একটু আলাদা করে দিই, প্রত্যেকের একই না রেখে। তো এ সেকশন, তারপরে ধরো বি সেকশন। আমি ওটা কেন করছি আমি পরে বুঝতে পারবে তোমরা। ধরো সি সেকশন, তারপরে ধরো বি সেকশন, তারপরে আমি কিছু র্যান্ডম নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমি ডেটাগুলো ইনসার্ট করে নিয়েছি মোটামুটি একটা ইমাজিনারি নাম্বার দিয়ে। এবার আমি একটু সেলগুলোকে একটু অ্যাডজাস্ট করে নিই ঠিকঠাক করে। আমরা এখানে গিয়ে ডবল ক্লিক করলে এগুলো অ্যাডজাস্ট হয়ে যায় অ্যাকর্ডিং টু এর উইথ। আচ্ছা, আমি এটাকে সিলেক্ট করে একটু বোল্ড করে নিচ্ছি হেডিংগুলো। এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে নেওয়া যায় এইভাবে। ক্লাসটাকেও সেন্টার অ্যালাইনমেন্ট করে নিচ্ছি, সেকশনটাকেও সেন্টার অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। আচ্ছা, এগুলো সবই সেন্টার অ্যালাইনমেন্ট করে নিই, ব্যাস ঠিক আছে। আমি মোটামুটি একটা ইমাজিনারি নাম্বার দিয়ে একটা ডেটা সিট তৈরি করেছি। এবারে দেখো আমি এই সিটগুলো নিয়ে কি কি কাজ করতে পারি আমি আগে একটা করে দেখাবো। কিছু কিছু জিনিস এর মধ্যে রয়েছে। ধরো এখানে আমি তাদের টোটাল নাম্বারটা যোগ করতে পারি। যেমন ধরো আমি এখানে সাম বলে একটা সাম না, আমি ধরো টোটাল বলে একটা কলাম নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি এই নাম্বারগুলোকে যোগ করব, যোগ করে টোটাল ও কত পেয়েছে সেটা আমি লিখব, দেখতে পাবো। তাহলে এখানে যেটা করার জন্য আমাদের একটা ফর্মুলা ইউজ করতে হয়, সেটা হচ্ছে সাম বলে একটা ফর্মুলা রয়েছে। ইকুয়াল টু সাইন অবশ্যই দিতে হবে যখন আমরা কোনো ফর্মুলা ইউজ করব। দেওয়ার পর সেই ফর্মুলাটার নাম দিতে হবে এবং তার যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটটা ইউজ করতে হবে। তো সাম লেখার পর আমি ব্র্যাকেট ওপেন করতে হয়, ওপেন করার পর যেটা দুভাবে করা যায়। এক, আমি যেখান থেকে ক্যালকুলেশনটা শুরু করতে চাই, যোগটা শুরু করতে চাই, সেটা আমি শিফট টিপে বা এমনি মাউস প্রেস করলাম, অর্থাৎ রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করার পর আমি এখানে একটা কোলন সাইন দেব। কোলন সাইন দেওয়ার পর আমি যেখান পর্যন্ত আমি যোগটা করতে চাই, অর্থাৎ লাস্ট সেলটা, সেখানে ক্লিক করব। ক্লিক করলে পরে আমার ওটা সিলেক্ট হয়ে যাবে, পুরো সেলটা দেখো সিলেক্ট হয়ে গেছে। এবারে আমি ব্র্যাকেট ক্লোজ করেছিলাম, তো ব্র্যাকেট ওপেন করেছিলাম, তো ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। করে দেওয়ার পর আমি এন্টার দেবো। এন্টার দিলে দেখো টোটালটা তৈরি হয়ে গেছে। ওকে, আমি এটা একটু বোল্ড করে নিই, একটু সেন্টার অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। তাহলে দেখো একটা করে নেওয়ার পর আমি ওই ফর্মুলাটা অন্যান্য সেলগুলোতে আমি অ্যাপ্লাই করে দিতে পারি। দেখো তৈরি হয়ে গেছে অটোমেটিক। এটা জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে দিলে হয়ে যাবে। আচ্ছা, এবার আমি এগুলোর মধ্যে যে কাজগুলো করতে পারি সেগুলো হচ্ছে লিঙ্কটা দেখাই, ঠিক আছে। শর্ট দেখো দু রকমের হয়, একটা A to Z আর একটা Z to A, অর্থাৎ একটা অ্যাসেন্ডিং অর্ডারে আর একটা ডিসেন্ডিং অর্ডারে। এবার আমরা কোন জায়গাটা শর্ট করতে চাই সেটা আমাকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ কোন কলামটার উপরে আমি শর্টিংটা করতে চাই।
ধরো আমি এই স্টুডেন্টের নামগুলোকে এ থেকে জেড পর্যন্ত অর্ডারে আমি সাজাবো, তাহলে আমি এই পোর্শনটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি শর্টে যাব, এ থেকে জেড অর্থাৎ এ টু জেড মেনুটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে দেখো কী হয়, এ চাইছে যে এক্সপ্যান্ড দ্য সিলেকশন, অর্থাৎ আমি যদি এটাকে এ টু জেড হিসেবে সরাতে চাই, সাজাতে চাই, তাহলে আমার এর করসপন্ডিং রোগুলোকেও কিন্তু মার্জ করতে হবে, না হলে আমাদের ক্লাস সেকশন এবং অন্যান্য যে ডেটাগুলো এর করসপন্ডিং ডেটাগুলো রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য আমি এটাকে আমি রেডিও বাটনটাকে আমি এটা সিলেক্ট করে রাখবো। করার পর আমি যদি শর্ট করি তাহলে দেখো অটোমেটিক্যালি এটা শর্ট হয়ে গেছে, অর্থাৎ এ বি সি ডি এই অর্ডারে চলে এসছে এবং তার করসপন্ডিং যে সেলগুলো রয়েছে সেগুলোও কিন্তু অ্যাকর্ডিংলি চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ অমিতের রোল নাম্বার 1 ছিল ঠিকই, কিন্তু অসিতের 4 ছিল, সেই জন্য এখানে এটা 4 চলে এসছে এবং তার করসপন্ডিং যে নাম্বারিং বা অন্যান্য ডেটাগুলো সেগুলো কিন্তু অ্যাকর্ডিংলি চেঞ্জ হয়ে গেছে। এটা শর্ট করা হলো। একই রকমভাবে তোমরা জেড টু এ করতে পারো, তাহলে আমাকে সিলেক্ট করতে হবে কোনটার ওপরে আমি করতে চাই। সিলেক্ট করে নেওয়ার পর আমি এই মেনুটা সিলেক্ট করলাম। একই রকমভাবে শর্ট করলে পরে দেখো উল্টো দিক থেকে সাজানো হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এইভাবে যে কোনো ডেটাকে শর্ট করতে পারি, অর্থাৎ সাজাতে পারি। আচ্ছা, আমি এবার রোল নাম্বার অনুযায়ী আবার সাজিয়ে নিচ্ছি আমার যেমন ছিল। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শর্টে গেলাম। শর্ট একটা স্মলেস্ট টু লার্জেস্ট, অর্থাৎ 1 নম্বর আগে থাকবে, তারপরে 2 নম্বর হবে এরকম। তাহলে সিলেক্ট করলাম, ওকে, দেখো আবার যেমন ছিল তেমন চলে আসছে। এটা হলো। এবারে আরেকটা জিনিস করা যায়, এটা যেমন শর্টিংটা হলো, এর সাথে সাথে আমরা ফিল্টারিং করতে পারি, অর্থাৎ আমি যে ডেটাগুলো দেখতে চাই শুধুমাত্র আমি সেই ডেটাগুলোই দেখব। সেটা করার জন্য আমাকে হেডিংটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আমাকে ফিল্টারে যেতে হবে। ফিল্টারে গেলে দেখো প্রত্যেকটা হেডিংয়ের সাথে একটা করে ড্রপ বক্স চলে এসছে। এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো যে আমি পার্টিকুলার কোন ডেটাগুলো দেখতে চাই। সাপোজ আমি সেকশান দেখতে চাই, শুধুমাত্র এ সেকশানটা দেখতে চাই, বি আর সি সেকশানটা আমি দেখতে চাই না। তাহলে আমি এটাকে সিলেক্ট অলটাকে আনক্লিক করব। ক্লিক করার পর আমি শুধু এটাকে সিলেক্ট করব, এবার ওকে করব। করলে দেখো শুধু আমাকে এ সেকশানের ডেটাগুলোই দেখাচ্ছে, অর্থাৎ এ সেকশানে যারা পড়ে তাদের করসপন্ডিং ডেটাগুলো আমাকে দেখাচ্ছে। একই রকমভাবে আমি সিলেক্ট অলটাকে মুছে দিয়ে আমি ধরো শুধু বি দেখতে চাই, তাহলে আমাকে বি সেকশানগুলো দেখাচ্ছে। একই রকমভাবে আমি যদি এ আর বি দেখতে চাই তাহলে দুটো টিক করে ওকে করব। এখানে বি আর সি দেখাচ্ছে, সি দেখাচ্ছে না। তাহলে এরকমভাবে যে কোনো ডেটা আমি ফিল্টারিং করতে পারি। এখানে যে কোনো কলামের ওপর এটা করা যায়। যেমন ধরো আমি যদি দেখতে চাই যে ম্যাথে কে 95 পেয়েছে, বা ধরো কে 64 পেয়েছে, তাহলে আমি 64টাকে সিলেক্ট করব, এটা ওকে করব। করলে ম্যাথে 64 দুজন আছে সেটা আমাকে দেখিয়ে দিচ্ছে। ওকে, তাহলে এইভাবে আমরা যে কোনো ডেটার উপরে ফিল্টারিং করতে পারি। ওকে, তাহলে আজকে এই দুটো জিনিসই শেখালাম, আর পরের সেশনে আমি আরও কিছু কিছু জিনিস নিয়ে আসবো। তাহলে আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও। ওকে, টাটা, বাই।